জনাব তারেক রহমানের দলের নেতৃত্বে আসাটা উনি কিন্তু হুট করে এসে একদিন ছেলে হিসেবে বসে যান নাই। একদিন এসে চেয়ারম্যান হয়ে গেল এরকম না, মানে বাবা চেয়ারম্যান ছিল কোম্পানির, বাবা মারা যাওয়ার পর ছেলে বসে গেল, এটা এরকম না। আমি জাস্ট এইটুকুই বলতে চাচ্ছি। তবে ডেফিনেটলি ওনার সূচনা তো উনি ওই পরিবারে না হলে উনি হয়তো পলিটিক্সই করতেন না। এবং আপনি আজকে ওনাকে যদি সরিয়ে দেন, বিএনপি কার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে আপনি একবার চিন্তা করেন। জনাব তারেক রহমানের দলের নেতৃত্বে আসাটা উনি কিন্তু হুট করে এসে একদিন ছেলে হিসেবে বসে যান নাই। হ্যাঁ, ওনার কাজের আমি সারাদিন সমালোচনা করতে পারি এবং করিও, কিন্তু ওনার এই জায়গাটাতে আসার পিছনে উনি কিন্তু দলের একজন সাধারণ সদস্য হিসেবে যখন ওনার বয়স 18, 19, 20 এইরকম উনি তখন যুক্ত হয়েছেন, একটা পদ নিয়েছেন। তারপরে ধীরে ধীরে মাঠে ময়দানে কাজ করেছেন 2001 ইলেকশনের আগে। তারপরে গিয়ে উনি যুগ্ম মহাসচিব হয়েছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, তারপরে অ্যাক্টিং চেয়ারম্যান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন। সো এটাকে আসলে ঠিক মানে আমি চেয়ারে বসে যাওয়াও এভাবে দেখাটাও মানে এটার আরেকটা ব্যাখ্যাও আছে যে উনি আসলে উত্তরাধিকারের কোনো ছোঁয়া এটার মধ্যে ছিল না। সার্টেনলি ছিল, নিশ্চয়ই ছিল, নিশ্চিতভাবেই ছিল। কিন্তু একই সঙ্গে যে উনি একেবারে মানে ধরেন উনি জীবনেও পলিটিক্স করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্ডাকশন আপনি বলতে চাইছেন না। এক্স্যাক্টলি যে আমরা ঠাস করে পরের দিন এসে চেয়ারম্যান হয়ে গেল এরকম না, মানে বাবা চেয়ারম্যান ছিল কোম্পানির, বাবা মারা যাওয়ার পর ছেলে বসে গেল, এটা এরকম না। আমি জাস্ট এইটুকুই বলতে চাচ্ছি। তবে ডেফিনেটলি ওনার সূচনা তো উনি ওই পরিবারে না হলে উনি হয়তো পলিটিক্সই করতেন না। এবং আপনি আজকে ওনাকে যদি সরিয়ে দেন, বিএনপি কার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে আপনি একবার চিন্তা করেন, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে বারবার আসতেছে। এরকম প্রশ্ন অবশ্য মানে এটার জবাব দিলে বিএনপি সমস্ত মানুষ হয়তো আমাকে অপছন্দ করতে শুরু করে দেবে, বা যখনই আপনি কারো ব্যাপারে বলবেন তখন তাই হবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে কখনো জায়গা খালি থাকে না। ওইরকম করে যখন শেখ মুজিব মারা গেছে তখন একই প্রশ্ন এসছে, জিয়া রহমান যখন মারা গেছে তখনও একই প্রশ্ন এসছে। দেখেন শেখ মুজিব যখন মারা গেছে মানা ভাই 3 ভাগ হয়েছে আওয়ামী লীগ, হইতে তো পারে নাই এক। সেই তো শেখ হাসিনাকে ফিরে এসে হাল ধরতে হয়েছে। কি মনে করেন যে ওই সময় ডক্টর কামাল হোসেন যদি শেখ হাসিনাকে না নিয়ে আসতেন 3টা ভাগ এক হতে পারতো, একটা কম্প্রোমাইজে আসতো? উই ডু নট নো, কারণ ফ্যাক্ট রিমেইনস যে ওই কম্প্রোমাইজ হয় নাই বলেই শেখ হাসিনাকে কামাল হোসেন নিয়ে আসছে। আমি যেরকম করে জানি না, তাতে আমি দেখেছি তখন আব্দুর রাজ্জাক সাহেবের লিডারশিপটা স্ট্যাবলিশ হয়ে গেছিল, অলমোস্ট আনকোয়েশ্চেনেবল হয়েছিল। এই ডক্টর কামালের মতো কিছু মানুষ এটা পছন্দ করছিলেন না, কারণ তারা জানতেন যে আব্দুর রাজ্জাক অতখানি ফুল মানে পিচটা, উনি একটা হলো কলসির মতো আর কি। ওই জন্য তারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যাক, ওই বিদ্রোহ করার দিকে যাচ্ছে। এখন এই যদি হয় আপনার অ্যানালিসিস, তাইলে এটাও মানতে হবে যে এই লিডারশিপ বিএনপি যা আছে, দিস উইল বি কন্টিনিউইং অ্যান্ড সাকসেসফুলি তো আমি আপনাকে বলতে পারবো না। দিস উইল বি কন্টিনিউইং ফর নেক্সট কাপল অফ ইয়ার্স সার্টেনলি। কারণ এর মধ্যে দিয়ে আবার আরেকটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, যারা ফ্রি থিঙ্কার, যারা আপনি যেটা বলছিলেন উত্তরাধিকারের যে একটা দাসত্ব আমাদের, হ্যাঁ, সেই মানে রাজাধিরাজদের যেই দাসত্বর প্রবৃত্তি, সেটা এখনো 70% মানুষের মধ্যে আছে। 80% মানুষের, কিন্তু 20% তো ফ্রি হয়ে যাচ্ছে। এই 20% এক সময় বাড়তে থাকবে। আপনি আমি হয়তো থাকবো না। আজকে আপনি যদি ভারতের রাজনীতির দিকে তাকান, কংগ্রেস কিন্তু একটা ডিম লাইটের মতন হয়ে আসতেছে আস্তে আস্তে। এবং মোদির সেই ক্যারিশমা, সেটা আপনার আমার ভালো নাও লাগতে পারে, কিছু যায় আসে না। আজকে কিন্তু আমি যে আলোচনা করছি, এটা কিন্তু আমি কোনো মতামত দিচ্ছি না, আমি একজন অবজারভার হিসেবে আজকে কথা বলছি। না, সব কথা এরকম করেই আসে। হ্যাঁ, ডিসাইসিভলি সব তো বলা যায় না, পলিটিক্সের ব্যাপারে না। তো সুতরাং আমি যদি এটাকে একটা ডিম লাইটের মতো দেখি, যে ধীরে ধীরে ভারত যেখান থেকে মুক্ত হচ্ছে, বাংলাদেশও যে সেটা অদূর ভবিষ্যতে মুক্ত হবে না, এমনটা তো আমরা জোর দিয়ে বলতে পারি না। যেমন আওয়ামী লীগেরই তো এখন শেখ হাসিনার অবর্তমানে কে আসবেন? কংগ্রেস পার্টি কোনো লাইট দেয়? বার্তা তো একটা দেয় বটেই। এটা আপনি শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তানে যেটা হচ্ছে বেলুচিস্তানে, এগুলো সবই এক একটা মেসেজ। এই মেসেজ আসলে দেখুন, আমি এটা বলতে পারি না যে এখনই হুড়মুড় করে এই বিল্ডিংটা ভেঙে পড়বে। তবে আমি আপনাকে এটা বলতে পারি যে হাতুড়ির বাড়ি শুরু হয়েছে বিল্ডিংটার উপরে। আমি আপনাকে এইটুকু বলতে পারি।